হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আমি অফিসে যাওয়ার সময় আমার ক্যামেরা অ্যান্ড মাইক অন করেছি। নর্মালি ক্যামেরা অন করা হয় মাঝে মাঝে, জাস্ট রেকর্ড করার জন্য, ডেইলি টু ডেইলি, বাট কথা বলা হয় না ক্যামেরা। কালকে রাতে অ্যাকচুয়ালি মাইকটাকে অন্যভাবে সেট আপ করেছি হেলমেটের সাথে, সো দ্যাট ইজিলি আনমাউন্ট করা যায়। অ্যাকচুয়ালি আমার মাইকটা হলো বয়া M2 মেবি প্রো, যেটা একটু তারটা অনেক লম্বা, অ্যান্ড সাথে ওটাতে ব্যাটারি আছে, সো মাউন্ট করা একটু ঝামেলা ছিল। সো একটা ওয়ে পাইছি যেভাবে আর কি আমার যেই ক্যামেরা মাউন্ট করার যে জায়গাটা ওটার সাথেই অ্যাকচুয়ালি ওটা সেট করে ফেলছি, সো আলাদা কোনো সেট আপের প্রয়োজন হয়নি। সো এটাই চেক করছি যে সেট আপটা কেমন হয়েছে, কোনো রকম অ্যাডিশনাল ঝামেলায় পড়তে হচ্ছে কিনা। তো এই টাইমে অফিসে যাওয়ার সময় নর্মালি রাস্তা ফাঁকা থাকে। আজকে এখানে দুইটা মালবাহী ট্রাকের কারণে জটলা পেকে গেছে, সামনের রাস্তাটা মনে হচ্ছে ফাঁকা। দেখছি এই জায়গাটা পার হইতে পারি কিনা। বলতে বলতে পাশে আরেকটা মাইক্রো চলে আসছে। সো নর্মালি এই রাস্তার যে নিচে জায়গাটা স্টেশন রোড, সো ওই জায়গায় অহরহ ছিনতাই হইতো। উপরে কখনো ছিনতাই হইতো না, রিসেন্টলি আমি শুনলাম যে এখন ফ্লাইওভারের উপরেও ছিনতাই হচ্ছে। টঙ্গীর এই যে গাড়ি থেকে মোবাইল ছিনতাই, এটা খুব পুরাতন। এটা আসলে এফেক্টিভলি কখনোই কমানো যায় না, এটা চলেই। স্পেশালি আবদুল্লাপুরের যে জ্যাম, স্টেশনের জ্যাম, কেউ জায়গায় মোবাইল জানালার পাশে বসে চালালেই মোবাইল হারানো অ্যাকচুয়ালি একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই কারণে মোবাইল হারাবে। সো দেখা যায় জানালার পাশে বসলেই আমি নিজেও সচেতন থাকি, অথবা জানালা লাগায় রাখি। একটা দুঃখজনক ব্যাপার যে এটা আসলে কন্ট্রোল করা যায় না। সো এনিওয়ে, ফ্লাইওভার উপরেও চিন্তাই হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখন আরও দুঃখজনক ব্যাপার। সো এখন টঙ্গী বাজার ছাড়াচ্ছি। এখানে টঙ্গী বাজার যে ব্রিজটা আবদুল্লাপুর যাওয়ার, সেই ব্রিজটা পার হইলাম আই গেস। টিভিএস রেইডার বাইক, যখন আমি বাইক কিনছিলাম সো এই বাইকটাও মাথায় রেখেছিলাম। 125 সিসির বাইক, বাট খুবই স্টাইলিশ অ্যান্ড ফিচার দিয়ে ভরপুর। দেখে মনে হয় না যে একটা 125 সিসির বাইক এটা। আই থিঙ্ক কেউ যদি 125 সিসির বাইক কিনতে চায়, এটা একটা ভালো চয়েস। তবে হ্যাঁ, 125 সিসির যত বাইক আছে তার মধ্যে আমার দেখা ভালো বাইক হলো ডুক আই গেস 125 সিসি। রিসেন্টলি আমার এক কলিগ আমাকে বলে যে ওই বাইকটার কথা, লিটারালি ওই বাইকটা 125 সিসি হইলেও ওই KTM ডিউক আপনার আমার বাইকের সমান পাওয়ার জেনারেট করে। সো দ্যাট ইজ গুড অ্যাকচুয়ালি।
টিভিএস ইন্ডিয়ান কোম্পানি, বাট অনেক কম দামে বাংলাদেশের মার্কেট অনেক ভালো পারফরমেন্সের বাইক প্রোভাইড করে। দাদা হ্যান্ড ইয়ামাহাও ভালো বাইক দেয়, আর ইয়ামাহার সার্ভিস প্রোভাইডিংটা অ্যাকচুয়ালি বেটার, যারা এসিআই মোটরস ইম্পোর্ট করে। সো সব কিছু একটা সিলভার লাইনিং থাকে। সো উত্তরা রাজুকের সামনে চলে আসছি। তেমন কোনো জ্যামেই পড়তে হয় নাই, লিটারালি জ্যামে পড়ে নেই। সো অফিসে চলে আসছি অলমোস্ট। এই রাস্তাটা রিসেন্টলি ঠিক করছে, সো দ্যাটস ওয়াই এই জায়গাটা ইউটার্নটা অফ ছিল। আই থিঙ্ক এটা ঠিক হয়ে গেলে আবার ইউটার্ন খুলে দিবে হয়তো। তো আগে আমি এই জায়গা দিয়ে ইউটার্ন নিয়ে তারপর অফিসে যাইতাম, বাট এখন আর এখানে ইউটার্ন নিই না। অনেকে এই চিপা চাপা দিয়ে ইউটার্ন নেয়, যে নিচ্ছে, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। যতটা সম্ভব আমি ট্রাফিক আইন মেনে চলার ট্রাই করি। আমাকে একটু বামে যাইতে হবে। তো পিছনে মাইক্রো আছে, এই জন্য সিগন্যাল দিয়ে তারপর বামে আসলাম। তো এই যে জসীমউদ্দিনের ইউটার্ন, এখান দিয়ে আমি অ্যাকচুয়ালি ইউটার্ন নেই। তবে হ্যাঁ, আগে যে আজিমপুর দিয়ে ইউটার্ন নিতাম, এটা থেকে এটা বেটার। আজিমপুরের ওখানে অল দ্য টাইম জ্যাম থাকতোই। যদি ইউটার্নের ওখানে জ্যাম না থাকতো, পরবর্তীতে উত্তরা ঢোকার পরে জ্যামে পড়তে হইতো। এখানে এই জ্যামটা পড়তে হয় না। সো আই থিঙ্ক আজিমপুরের এটা খুলে দিলেও আমি এই ইউটার্নটাই প্রিফার করবো। সো এক্সট্রেসিতে 50% অফ চলছে অন সিলেক্টেড আইটেমস। কারো কিছু কেনার দরকার হইলে এক্সট্রেতে আসতে পারেন, বাট এক্সট্রেসিতে যেই আইটেমগুলোতে অফার চলছে এগুলো মূলত পুরাতন। অনেকেই ঠিকঠাক জামা পাবেন না, সো হতাশ হইতে হবে। FZX বাইক, পার্কিং এর জায়গা পেয়ে গেছি। নর্মালি পার্কিং এর জায়গা পাওয়াটা একটা ঝামেলা, আরো এক ফ্লোর নিচে যেতে হয়। So guys, thank you.